হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। তো দেখো, এটা হচ্ছে আগের সপ্তাহের ব্লগ। এই সপ্তাহে কোনো ভিডিও বানানো হয়নি, আসলে শরীরটা ভালো না, তাই কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, ওকে স্কুল যাওয়ার জন্য রেডি করাচ্ছি। স্কুল যাবে, দেরি হয়ে গেছে, তাই জন্য তাড়াতাড়ি করে রেডি করাচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো দেখো, ও পুরো রেডি হয়ে গেছে, এবার বেরোবেও। তো পাপা দিয়ে আসবে। আসলে সকালবেলাটা না আমার একদম সময় হয় না, তাই ওর পাপাই ছেড়ে দিয়ে আসে। আসার সময় আমি আনতে চাই। তো চলো ও চলে যাক, তারপরে আরও কাজ আছে, সেগুলো করব আস্তে আস্তে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, আমি বিছানা তুলতে চলে এসেছি। আগে বাসি বিছানা না তুলে না কোনো কাজ করতে ভালো লাগে না। বিছানাটা তুলে নিই, তারপরে টিফিন করব, রান্না করব। তো চলো। তো দেখো তারপর আমি রান্নাঘরে চলে এলাম। টিফিন করবো, আগে রুটিটা করে নিই। তারপরে তোমাদের দাদা অফিস যাবে, ভাত করব, তরকারি করব। তো চলো। আসলে না সকালবেলা না মানে অনেকটাই তাড়া থাকে, তোমাদের তো বললামই। তার মেয়েকে রেডি করানো, এদিকে টিফিন করা, এদিকে আরও সব কাজ করা, সেগুলো না একা হাতে হয়ে ওঠে না। তো তোমাদের দাদা যতক্ষণ থাকে ও করে দিয়ে যায়, তারপর ও চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে নিই, কোনো অসুবিধা হয় না। তো চলো, সকালবেলাটা খুবই তাড়াহুড়ো থাকে, তো তা অসুবিধা হয়ে যায়। তো আজকে রান্না করবো মাছের ঝাল আর মাংস রান্না করব। তো চলো, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এদিকে মাংসটা আর মাছটা আর রান্না করে নেব। তারপরে স্কুল যেতে হবে মেয়েকে আনতে। তো চলো তোমরা দেখতে থাকো। আমি রেডি হয়ে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়েকে আনতে যাবো এবারে স্কুল থেকে। তো তোমার দাদা বললো যে চলো আমার সাথেই, আমাদের সেই স্কুলের সামনে দিয়ে যাবো, ওখানে নেমে পড়বে। বললাম তা চলো, তোমার সাথেই চলে যাই। তো দেখো, এবার মেয়েকে হ্যাঁ, কি হয়েছে? কি নেবে? কি নেবে? কি নেবে? হ্যাঁ, কিটক্যাট। দেখো, স্কুল থেকে এসে আমি খেতে বসে পড়েছি। মেয়েকে খাইয়ে দিয়েছি, অনেক খাওয়া হয়ে গেছে। তারপর আমি খেয়ে নিলাম, নিয়ে খেয়ে নিয়ে গ্যাসটা মুছছিলাম। গ্যাসটা মানে তেল ছিটে পড়েছিল, তো তেল পড়েছিল, মশলা পড়েছিল, তাই জন্য গ্যাসটা মুছলাম। গ্যাসটা মোছা হয়নি, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলাম। শুধু গ্যাস মুছলে তো হবে না, রান্নাঘর পরিষ্কার রাখলাম না, ঘর তো পরিষ্কার রাখতে হবে। তো দেখো, জানলাগুলো আমি পরিষ্কার করে নিলাম। জানলাগুলো পরিষ্কার করে নিয়ে এদিকে ঘরেও কিছু পরিষ্কার করা আছে। খাটের এগুলো ধুলো পড়েছে, মোছা হয়নি অনেক দিন, তো ভাবলাম সেগুলোও মুছে নিই। তো চলো তোমরা ওদিকে ঝাড়া পোছা করে নিয়ে আমি এদিকে চলে এলাম। ঘরটা ঝাঁট দিতে, আসলে ধুলে পড়েছিল, তো ঘরটা ঝাঁট দিয়ে নিই, তারপর ঘর মোছার আগে ঝাঁট না দিলে না কেমন মনে হয়, নোংরা নোংরা, মুছেও যেন মনে হচ্ছে মোছা হয় না। তাই চলো আগে ঝাঁট দিয়ে নিই, তারপরে ঘরটা মুছে নাও, তাহলে মনে হবে পরিষ্কার পরিষ্কার। চলো।
চলো, ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্রিজে জলগুলো রাখবো, ফ্রিজে জলগুলো রেখে নিই। ফ্রিজে জল না রাখলে না এত গরম পড়েছিল, মানে ফ্রিজে জল না রাখলে খাওয়াই যাচ্ছিল না। বাইরের জল তো খাওয়াই যাচ্ছিল না, মুখেই দেওয়া যাচ্ছিল না, এত গরম হয়ে যাচ্ছিল জল। তো চলো ফ্রিজে জলটা রেখে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। তো দেখো, তারপরে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে একটু বললাম যে আন্টি হোমওয়ার্কগুলো করে নাও, বিকেলে আবার পড়া আছে। তো সময় হয় না, সকালবেলায় স্কুল চলে যায় আর বিকেলবেলাটা পড়তে চলে যায়, সময় হয় না, হোমওয়ার্ক করতে পারে না। আমি তো দুপুরবেলাটা টাইম আছে, দুপুরবেলাটা হোমওয়ার্কটা করে না। তো হোমওয়ার্ক করছিল, তারপর খিদে পেয়ে গেছিলো, সকালে তো কিছু খেয়ে যায় না, তা খিদে পেয়ে গেছিলো, খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে দেখো ও হোমওয়ার্ক করছিল। তারপর আমি কাজ করতে চলে গেছিলাম। তাই বললাম সোনাই তুমি পড়ো, আমি কাজ করে নিই। তো দেখো, তারপরে বাসনগুলো মেজে রেখেছিলাম, সকালে জল ঝরে গেছে। তারপর চুপড়িতে যেটা থাকে সেখানে রেখে দিলাম। আসলে বারান্দায় থাকে তো বাসন, আর গ্যাসও বারান্দা থাকে, ধুলো পড়ে, খুবই ধুলো পড়ে। তো বাসনগুলো যেখানে যেরকম থাকে সেখানে রেখে তারপর দেখো চাপা দিয়ে দিলাম। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে দেখো আজকে রান্না করেছিলাম মাছের ঝাল আর চিকেন আলু দিয়ে করেছিলাম। তো সেইটাই খেয়ে নেবো এবারে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি খাওয়া দাওয়া করে নিই। তো দেখো, তারপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর শুয়ে পড়েছিলাম। এখন হচ্ছে বিকাল প্রায় 5টা, সাড়ে 5টা বাজে। আমি বাইরে একটু বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম একটু, আমি আর মেয়ে বসে বাইরে। তো চলো তোমাদের আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।